বলিউডের ঝলমলে দুনিয়ায় অনেকেই আসেন। কেউ রয়ে যান চিরকাল, আবার কেউ বা হারিয়ে যান হঠাৎ করেই। তেমনই এক নাম তনুশ্রী দত্ত। ইমরান হাশমির সঙ্গে আশিক বা নায়া ছবিতে তনুশ্রী তার রূপ, গ্ল্যামার আর সাহসী অভিনয়ে ঝড় তুলেছিলেন গোটা ভারতীয় সিনে ইন্ডাস্ট্রিতে। একসময় বলিউড কাঁপানো এই অভিনেত্রী আবারও এসেছেন খবরের শিরোনামে। তবে কোনো সিনেমার কাজ নিয়ে নয়, বরং নিজের বাড়িতে হেনস্থার শিকার হওয়ার অভিযোগ তোলায় আলোচনায় এসেছেন তনুশ্রী। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। মঙ্গলবার নিজের ইনস্টা অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন তনুশ্রী। ভিডিওতে দেখা যায় অঝরে কাঁদছেন তিনি। কাঁদতে কাঁদতে এই অভিনেত্রী বলেন, নিজের বাড়িতেই আমি নির্যাতিত, আমি প্রতিনিয়ত হেনস্থার শিকার হচ্ছি, হতাশায় ভুগছি। বাধ্য হয়েই পুলিশে ফোন করেছি। আমায় থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। সত্যি বলতে আমার শরীরও একদম ভালো নেই। গত 4 থেকে 5 বছর ধরে আমাকে হয়রানি করা হচ্ছে। সময়ের সঙ্গে আমার স্বাস্থ্যের অবনতি হচ্ছে, আমি কিছুই করতে পারছি না। আমার বাড়ি সম্পূর্ণ তছনছ হয়ে পড়ে রয়েছে। নিজের ইচ্ছে মতো কাজের লোক রাখতে না পারার অভিযোগ তুলে তনুশ্রী বলেন, আমি বাড়িতে ঔষধ রাখতেও পারি না, কারণ ওরা পরিকল্পনা করে পরিচারিকা রেখেছে আমার উপর নজর রাখার জন্য। আমি ওদের বিশ্বাস করি না, কারণ ওরা আমার বাড়ি থেকে চুরি করে। নতুন কাজের মানুষও ওরা নিতে দেয় না, সব কাজ আমাকেই করতে হয়। আমার বাড়িতে আমাকে হয়রানি করছে, দয়া করে আমাকে সাহায্য করুন। তবে ঠিক কি কারণে তার উপর এই হেনস্থা চালানো হচ্ছে সে বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি অভিনেত্রী। এদিকে তার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় নানা রকম মন্তব্য করছেন নেটিজেনরা। অন্যদিকে এমন কঠিন সময়ে মানসিকভাবে শক্ত থাকার অনুরোধ জানিয়েছেন তার ভক্ত ও অনুরাগীরা। এর আগে 2018 সালে অভিনেতা নানা পটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে আলোচনায় এসেছিলেন তনুশ্রী। তবে এবার নিজ বাসভবনেই এমন ঘটনার শিকার হয়ে আবারও খবরের শিরোনাম হলেন এই অভিনেত্রী। বিনোদন ডেস্ক, কালবেলা।